গিয়েছিলাম কাসলে। তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি, কাসল হলো হিমাচল প্রদেশের একটা হিল স্টেশন। তোমরা যদি কাসল ঘুরতে যেতে চাও তাহলে কোন আইটিনারি ফলো করবে, কতদিন সাফিসিয়েন্ট কাসলে ঘোরার জন্য, আর কেমন বাজেট পড়তে পারে, তার সম্পূর্ণ ডিটেলস আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। Without further ado, let's get started. দিনটা ছিল 20th জুন। অফিস শেষ করে লক্ষ্মী হলিডেজে বাসে চড়ে আমরা রওনা দিই কাসলের উদ্দেশ্যে। এই বাসের টিকিট আমরা অনলাইনে বুক করি, যার দাম ছিল পার পার্সন 2500 টাকা। আর দিল্লি থেকে কাসল পৌঁছতে এটা সময় নিয়েছিল 14 ঘন্টার কাছাকাছি। মাঝ রাস্তায় দুবার ব্রেক নিয়েও আমরা অন টাইমে কমফোর্টেবলি পৌঁছে গিয়েছিলাম কাসল। গুড মর্নিং ফ্রম কাসল। আমাকে দেখে তো এখানে বুঝতেই পারছো, সারা রাতের জার্নিতে বিধ্বস্ত হয়ে সকাল 7:30 নাগাদ আমরা পৌঁছই কাসলে। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল, পাখির আওয়াজ আর ফ্রেশ এয়ারে এসে আমার তো মনে হচ্ছিল আমি যেন কোনো নেচার থেরাপি নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি আমাদের হোমস্টে প্রাইস ছিল পার রুম পার নাইট 4500 টাকার কাছাকাছি। তোমরা যদি নেচার ভালোবাসো তাহলে আমি তোমাদের সাজেস্ট করবো কাসলের মেন মার্কেট থেকে একটু পেছনে পার্বতী নদীর ধারের হোমস্টে গুলো তোমরা নিতে পারো। হোটেলে চেক ইন করে দুপুর নাগাদ আমরা বেরিয়ে যাই কাসল গ্রামটাকে ঘুরে দেখার জন্য। হোটেল থেকে বেরিয়ে লোকালদের কাছে শুনলাম কাছাকাছি একটা ওয়াটারফল আছে, কিন্তু সেটা খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে যাই পার্বতী নদীর ধারে। ওয়াটারফলটা আমরা খুঁজে পেলাম না, আমরা চলে এসেছি পার্বতী রিভারের সামনে। আসলে কাসলের পুরো গ্রামটাই গড়ে উঠেছে এই পার্বতী নদীকে ঘিরে, আর এখানে নদীর স্রোত এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর সুন্দর। আমি জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, আমি একটা ক্লিপিং এর পরে অ্যাড করে দিচ্ছি। সত্যি কখনো কখনো প্রকৃতির এই রূপ দেখে আমার তো মনে হয় প্রকৃতির সামনে আমরা কতটা ছোট, কতটা সামান্য। নদীর পাড়ে ঘুরতে ঘুরতেই আমাদের চোখ পড়ে নদীর ওপারে থাকা এটিএস নামে একটা ক্যাফের দিকে। ইনস্টাগ্রামের দৌলতে কাসলের এই ক্যাফেটা কিন্তু ওয়ান অফ দ্য ফেমাস ক্যাফে। বাট এই ক্যাফেতে কি আমরা যা বুঝলাম, এই ক্যাফের লোকেশন, ভাইব সবকিছু ভালো হলেও ক্যাফের খাবার কিন্তু নট ওয়ার্থ দ্য প্রাইস। আর এখানে সেটাও রিয়েলাইজেশন হলো, ইনস্টাগ্রামে দেখা সবকিছুকে বিশ্বাস করতে নেই। ডে 1 আমরা আর কিছু করিনি, আমরা ফিরে আসি আমাদের হোমস্টেতে, আর সেখানে আমাদের ওয়েলকাম করা হয় এই বনফায়ার আর মিউজিকের সাথে। এভাবেই রাতের ঠান্ডায় আগুন পোহাতে পোহাতে নিজেদের মধ্যে গল্প আড্ডার মাধ্যমে আমরা শেষ করি কাসলের ডে 1। আজকে আমাদের কাসলের সেকেন্ড দিন, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি মণিকরণ। ওখানে আছে একটা গুরুদ্বারা, আর গুরুদ্বারাটার বিশেষত্ব হচ্ছে ওখানে নদী ওপর একটা ব্রিজ আছে, ব্রিজটার ওপারে হচ্ছে গুরুদ্বারাটা, আর গুরুদ্বারার পেছনে হচ্ছে পাহাড়। আর নদীর জলটা পুরো ঠান্ডা, শীতকালে পুরো বরফ জমে যায়, কিন্তু ওখানে একটা হট স্প্রিংও আছে। তো মজার ব্যাপারটা ওখানেই যে একসাথে ওখানে ঠান্ডা আর গরম জলের দুটোরই উৎস দেখতে পাওয়া যাবে। আর ওখানে এখন চান করারও ব্যবস্থা আছে, আমি শুনেছিলাম অনেকে ওখানে গিয়ে চান টান করে, তো আমরা চান করছি না। তো চলো তোমাদের দেখাবো মণিকরণ কেমন। মণিকরণ সমুদ্র তল থেকে 1800 মিটার উচ্চতায় অবস্থিত। চারিদিকে পাহাড়ে ঘেরা পার্বতী ভ্যালিতে পার্বতী নদীর ওপর অবস্থিত এই গুরুদ্বারা কাসল থেকে 4 কিলোমিটার দূরে। এই জায়গাটা কিন্তু শিখ আর হিন্দু দুটো ধর্মেরই একটা তীর্থস্থান। এখানকার জলকে পবিত্র মেনে অনেক মানুষই কিন্তু এখানকার হট স্প্রিং এ চান করতে আসে। তোমরা যেমন ভিডিওতে দেখতে পাচ্ছ, দেওয়ালের ধার দিয়ে ধোঁয়া ওঠা যে জলটা আসছে সেটা হলো হট স্প্রিং, আর এটা পার্বতী নদীর ঠান্ডা জলের সাথে মিশে যাচ্ছে। কাসল থেকে মণিকরণের জন্য খুব সহজেই গাড়ি পাওয়া যায়, আর যার প্রাইস থাকে 800 থেকে 900 টাকার মধ্যে। মণিকরণ ছাড়াও কাসল থেকে 1 ঘন্টার দূরত্বে আর একটা টুরিস্ট পয়েন্ট আছে, যার নাম হলো তোষ। ছবির মতো সাজানো এই গ্রাম থেকে হিমালয়ান রেঞ্জকে আরো কাছ থেকে দেখা যায়। কাসল থেকে তোষ যাতায়াত মিলিয়ে গাড়ি ভাড়া পড়ে প্রায় 3000 টাকার কাছাকাছি। তোষ থেকে কিন্তু ক্ষীরগঙ্গা ট্রেকেরও শুরু হয়। তোমরা ট্রেকিং ভালোবাসলে এখানকার ক্ষীরগঙ্গা ট্রেকটাও করে আসতে পারো। ঘোরার জায়গা ছাড়াও কাসল মল রোড জুড়ে রয়েছে বিশাল একটা মার্কেট। এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ইসরায়েলি ক্যাফে, জার্মান বেকারি আর প্রচুর ধরনের ফাঙ্কি জিনিসপত্রের ভান্ডার। এখানে হেম্পের জিনিস, ম্যাকাডেমি এগুলো খুব ভালো পাওয়া যায়। আমরাও এখান থেকে বেশ কিছু জিনিস শপিং করি, তার মধ্যে ছিল হেম্পের ব্যাগ, ম্যাগনেট, শর্ট প্যান্ট, হারেম প্যান্টস আর কিছু টি শার্টস। চলো তাহলে কাসল ট্রিপের ফাইনাল বাজেটটা একবার দেখে নাও, আর দেখে নাও আমাদের ট্রিপের কয়েকটা পিকচার। ভিডিওটা এতক্ষণ দেখে থাকলে একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।